স্বাগত আনন্দযোগের সাথে আছি তাহা চৌধুরী। শুনছিলেন আনন্দ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদুল আজহার ছবি অহংকার বের হয়েছে শাকিব ও বুবলি অভিনীত সিনেমার নতুন গান তুই যে আমার এই অন্তরে। এটি এই জুটির তৃতীয় গান এবং তৃতীয় ছবি। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও মিমি। শাহাদাত হোসেন লিটন পরিচালিত অহংকার ছবির নতুন গানটি মুক্তির একদিনে দর্শন সংখ্যা ছাড়িয়েছে 1.5 লাখ। বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের এক সিদ্ধান্ত 3টি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে স্থগিত করেছে হাইকোর্ট। একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি AKM জহুরুল হকের বেঞ্চ রোববার রুল সহ এই আদেশ দেয়। এই আদেশের ফলে ওই 3 চলচ্চিত্রে শাকিবের কাজ করতে কোনো আইনি বাধা থাকলো না বলে রিটকারী পক্ষের আইনজীবীদের দাবি। এর আগে 18 জুলাই বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকিব খান অভিনীত পুরনো এবং নতুন কোনো ছবির শুটিংয়ের কাজে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সংগঠনগুলোর কোনো সদস্য অংশ নেবেন না। দর্শক, চলছে আনন্দযোগ, ফিরছি 1 মিনিট পর। ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড লিঙ্কিন পার্কের লিড ভোকালিস্ট চেস্টার বেনিংটন। 41 বছর বয়সী এই তারকার আত্মহত্যার খবর নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেসের ময়নাতদন্ত কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চেস্টারের মৃত্যুতে নর্থ আমেরিকার ট্যুর বাতিল করেছে লিঙ্কিন পার্ক। আত্মহত্যা রোধে একটি ওয়েবসাইট খুলেছে শোকাহত এই ব্যান্ড দলটি। বাংলা আধুনিক সঙ্গীতের বরপুত্র লাকি আখুন্দকে জানানো হলো নাগরিক শ্রদ্ধা। শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে তাকে স্মরণ করল তার সঙ্গীত জীবনে চলার সঙ্গী ও সুরের সাথীরা। অজানা দেশে চলে গেছেন সবার প্রিয় শিল্পী লাকি আখান্দ। তাই তার সৃষ্টি পাগল দিনগুলোকে স্মরণ করে শিল্পীকে কথা আর গানে নাগরিক শ্রদ্ধা জানালো সহযোদ্ধা, সহকর্মী, সহশিল্পী সহ সর্বস্তরের নাগরিকজন। অনুষ্ঠানে বক্তারা বলেন, লাকি বাংলা গানের বিস্ময়পুত্র হয়ে চিরকাল বেঁচে থাকবেন, আর যুগ যুগ ধরে নতুনের মুখে মুখে ছড়িয়ে যাবে তার গান। ছায়াছবির গানের পরে যদি কোনো শিল্পী বা কোনো কম্পোজারের সবচেয়ে বিখ্যাত কতগুলো গান থেকে থাকে, তাহলে সেটা লাকি আখান্দ। ওর বেশ কিছু গান আমাকে দিয়েছে মামুনি, যেটা শুনছেন আগে যদি জানিতাম। এই গানগুলি আমার জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল এবং আজকে আমি ফেরদৌস পাই। আধুনিক বাংলা গানের আধুনিকতা, যেটি আমার মনে হয় বাংলাদেশে উনি একটা ধারা তৈরি করে গেছেন এবং সেই ধারাটার যে জনরা উনি তৈরি করেছেন, সেই জনরা হয়তো আমরাই ওনাকে ফলো করছি বা আমরা ইন্সপায়ার্ড হচ্ছি। শিল্পীর অমর সৃষ্টিগুলোকেও যথাযথ সংরক্ষণের ঘোষণা হইল এই অনুষ্ঠান থেকেই। সব ধরনের কাজ আমরা একটি আর্কাইভের প্রকল্প শুরু করতে যাচ্ছি। তথ্য মন্ত্রণালয়ের আর্কাইভ হোক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি ন্যাশনাল আর্কাইভ আছে। আর একটি কথা যিনি বললেন, যিনি মন্ত্রী মহোদয়, যে এই শিল্পীদের সকল সৃষ্টি যেন আমরা একটা জায়গায় সহজেই পরবর্তী প্রজন্মের জন্য তারা চাহিদা মাত্র যেন আমরা তাদের হাতে উপস্থাপন করে দিতে পারি। লাকিদেরকে ধরে রাখার জন্য যা যা প্রচেষ্টা প্রয়োজন, সেই ধরনের প্রচেষ্টা করার মতো নেতৃত্ব আমাদের আছে। আমাদের নূর ভাই আছেন, আমরাও সঙ্গে আছি, কাজ করতে পারি। 2500 গানের সুর করার পাশাপাশি গান লিখে ও কণ্ঠ দিয়ে শ্রোতাদের মনে মায়াজাল সৃষ্টি করেছিলেন বাংলা আধুনিক গানের বিস্ময়পুত্র চিরতরুণ লাকি আখান্দ। অনুষ্ঠানে শ্রোতারা শোনালো সেই গান, সেই সুর। সবার প্রিয় ছিলেন লাকি আখান্দ। তার সাথে রয়েছে হাজারো মানুষের হাজারো স্মৃতি। সেই স্মৃতি থেকেই স্মরণ করা হলো শিল্পীর সৃষ্টি পাগল দিনগুলোকে। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। দর্শক, চলছে আনন্দযোগ, ফিরছি কিছুক্ষণ তো। আর নির্মাণে পরিচালকের দক্ষতাই একটি নাটককে জনপ্রিয় করে তোলে, এমনটাই মন্তব্য করেছেন মালতী নাটকের পরিচালক দীপু হাজরা। আর সে ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে নাটকটি। মালতী নাটকে অপর্ণা ঘোষের বিপরীতে অভিনয় করবেন মাজরুন মিজান। এদের নাম লিখতে হয় নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের তালিকায়। এটা প্লে স্টেজে প্রায় 3 মাস ধরে কাজ করেছি, স্ক্রিপ্টের উপরে প্লাস আপনার টোটাল প্রোডাকশনের উপরে। তারপরে প্রপার কাস্টিং এর জায়গা, কস্টিউমের একটা বিশাল সাপোর্ট ছিল, লোকেশনের সাপোর্ট, সবকিছু মিলিয়ে মানে প্রপার জায়গাটা যাওয়ার চেষ্টা করা হয়েছে সর্বোচ্চ, যাতে
মানে মেক বিলিভ হয় যে না এটি গল্পের সাথে এটি গিয়েছে। আর আমার কাছে মনে হয় যারা অভিনয় করেছে স্বনামধন্য এবং যার যার জায়গায় তারা অনেক ভালো করেছে আমি মনে করি। মালতীটাকে নিয়ে আমরা সমাজের বিভিন্ন অসঙ্গতির ব্যাপারগুলো তুলে ধরবার চেষ্টা করেছি, যাতে এই বৈষম্যটা যদি কমে আসে তাহলে হয়তো আমাদের ধনী গরিবের বৈষম্যের সাথে সাথে আমাদের এই চাওয়া না পাওয়া এগুলোও কমে আসবে। তখন হয়তো যে পেশাগুলো আমাদের চোখে লাগে বা খুবই নিতান্তই করুণ পেশা, শরীরকে এভাবে উপজীব্য করে নিজের চলা, সেই জিনিসগুলো অনেক কমে আসবে। পাশ কাটিয়ে নাটকটিতে মালতী স্বপ্ন দেখে আর বাঁচতে চায় নিজের মতো করে। দেখা যায় মেয়েটার প্রেমে অনেকগুলো ছেলে পড়ছে, যে মেয়েটা তার প্রেম দিয়ে ছেলেগুলোকে ভালো করে দিচ্ছে, কাউকে অসুখ থেকে সারিয়ে দিচ্ছে, কাউকে সে হয়তো বা অনেক ভালোবাসছে, তাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি অন্ধকার পথের মেয়ে, কিন্তু আলোর মানে এই পথে এসো না, হ্যাঁ আলোর পথটা তুমি ধরে রাখো। তো এরকম মেয়েটা পজিটিভ, কিন্তু যেটা বললাম যে বাস্তবতার শিকার মেয়েটা। গল্পের চড়াই উতরাই আর টান টান উত্তেজনার মধ্যে দিয়ে এগিয়ে গেছে নাটকের গল্প। তাই পরিচালক মনে করেন মৌলিকতার দাবিদার এই নাটকটি আসছে ঈদে দর্শককে আকৃষ্ট করবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। ঈদের নাটক মালতীতে অভিনয় করেছেন মাজরুল মিজান। এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন তিনি। শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি মাজরুল মিজান আপনাকে। প্রথমে আপনার কাছ থেকে একটু জানতে চাই, মালতী নাটকে আপনার চরিত্রটি কেমন সেটি সম্পর্কে আমাদের একটু ধারণা দেবেন, এবং সেই সাথে আমি একটু জানতে চাই আপনার একটি চরিত্র থেকে অন্য আরেকটি চরিত্র কিভাবে আপনি আলাদা করেন, সেটি কতটুকু শৈল্পিক দিক থেকে অথবা কতটুকু অভিজ্ঞতা থেকে করেন। ধন্যবাদ। আনন্দযোগে আপনারা যারা আছেন, যারা দেখছেন এই মুহূর্তে ৭১, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। মালতীতে আমার চরিত্রটি একজন প্রেমিকের, যে প্রেমিক যে কোনো কিছুর বিনিময়ে মালতীকে পেতে চায়, সে আসলে মালতীকে ভালোই বাসে। তো সেসব দিয়ে মালতীদের তো আসলে পাওয়া যায় না, মালতীরা তো কোনো একজনের হয় না, যে কারণে আমার যে চরিত্রটি সেই চরিত্রটি ফাইনালি মানসিক বিকৃতির দিকে চলে যায়, এটা পরিসমাপ্তি হয়। এমনই ছিল আমার চরিত্র। মালতী গল্পটি গতানুগতিক গল্পের চাইতে একটু বাইরে, আলাদা। এটি ডিরেকশন করেছে আমার বন্ধু দীপু হাজরা, ওর সাথে আমার কাজ করবার অভিজ্ঞতা আগেও আছে। তো অপর্ণা ছিল, শ্যামল ছিল, আমরা যারা কাজ করেছি আমরা আনন্দের সহিত কাজটি করেছি। নেক্সট ঈদুল আজহায় নাটকটি থাকবে, আপনারা সবাই দেখতে পারবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন ছিল যে একটি চরিত্র থেকে আরেকটি চরিত্র আমরা কিভাবে কি করি। এই জায়গায় আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমি যখন একটি চরিত্র পাই তখন চরিত্রটিকে বিশ্লেষণ করি তার পুরো বায়োগ্রাফি নিয়ে। সে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট, বয়স, তার ইকোনমিক্যাল স্ট্যাটাস, এইসব মিলিয়ে নাট্যকারের সাথে শেয়ার করি, ডিরেক্টরের সাথে শেয়ার করি, এবং আমার নিজস্ব কিছু ভাবনা আছে, সব মিলিয়ে আমরা একটা চরিত্রায়ন করি। তাতে আমার বিশ্বাস যে একটি চরিত্র আরেকটি চরিত্র থেকে আলাদা হয়ে যায়। আরেকটু সহশিল্পী হিসেবে তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা আমাদেরকে একটু জানাবেন। অপর্ণার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার অনেক আগের। অপর্ণা যখন শুরুর দিকে কাজ করে, আমার ধারণা অপর্ণার প্রথম নাটক আমার সাথে করা, আমি যদি ভুল না করি, সেটা ইফতেখার ফাহমি ছিল ডিরেক্টর। নাটকের নাম ছিল বালা। তারপর থেকে অনবরত আমরা কাজ করি একসাথে। লাস্ট আমাদের একটা বড় জার্নি আছে অপর্ণার সাথে, সেটি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের অনুদানের মুক্তিযুদ্ধের ছবি ভুবন মাঝি। আমরা যখন আপনাদের সাথে কথা বলছি এখন ৭১ টিভিতে, আমরা কালকে ফ্লাই করছি, রাশিয়া যাচ্ছি ভুবন মাঝি সিনেমাটি নিয়ে। সেখানে বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের সাথে আমাদের মত বিনিময় হবে, তারা আমাদেরকে সম্মানিত করবেন। আমাদের বাঙালির শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ, তা নিয়ে আমাদের যে সিনেমাটা সেটা সেখানে প্রদর্শিত হবে, আমরা সেখানে উপস্থিত থাকব। তো অনেক বড় জার্নি আমার অপর্ণার সাথে। অপর্ণা অনেক ভালো বন্ধু আমার, অনেক ভালো কলিগ। আমি আরেকটু জানতে চাই, সম্প্রতি বসগিরি ছবিতে আপনাকে দেখা গেছে, তো বড় পর্দা নিয়মিত হওয়ার কোনো ইচ্ছে আপনার রয়েছে কিনা সেটি একটু আমাদেরকে জানাবেন। আমার ভাবনা তো আমি নিয়মিত আছি বড় পর্দা। যেমন আমরা লাস্ট করেছি ভুবন মাঝি, ভুবন মাঝির পরে আমাদের আরো কাজ আছে। এই ডিরেক্টরের আমাদের আলাদা ছবি আছে, আমার অন্যান্য ডিরেক্টরের সাথে কথা হচ্ছে। আমি ছবি করতে চাই, বড় পর্দায় রেগুলার করতে চাই, এবং আমি তৈরি আছি।
আরো একটু জানতে চাই আপনার কাছ থেকে, নাটকের মান নিয়ে বেশ কিছুটা কথা কিন্তু রটে থাকে, নাটকের মান খুব বেশি ভালো হচ্ছে না বাংলাদেশে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এটি একটি কমন প্রশ্ন আমাদের কাছে, সেটা আমাদেরও মনে হয় নাটকের মান কোথাও গিয়ে একটু ঝামেলা হচ্ছে। দর্শক যারা আছে তারা আমাদের কাছে অভিযোগ করেন নাটক তারা দেখতে পারেন না, বিজ্ঞাপনের কারণে মান ভালো হয় না, যে কারণে আমাদের দেশের দর্শক পাশের দেশের টেলিভিশন চ্যানেলের দিকে ঝুঁকে যাচ্ছে। এই প্রশ্নটার উত্তর আসলে খুব সহজে বা অল্পতে দেওয়া সম্ভব না। আমি যদি খুব বাছাই করে একটু বলি, সেটা হচ্ছে তিনটা পক্ষ আমাদের এখানে। একটি হচ্ছে টেলিভিশন মালিক পক্ষ, আমরা যারা টেলিভিশনে কাজ করি তাদের একটা জায়গা আছে, যারা বিজ্ঞাপনদাতা তাদের একটা জায়গা আছে, রাষ্ট্রপক্ষের একটা জায়গা আছে। যারা ডিসিশন মেকার এই জায়গাগুলিতে আছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা কোন দিকে যেতে চাই, কেন আমাদের নাটকের অবস্থা। তবে নাটকের মান খুব খারাপ সেটা বলবো না, নাটকের মান ভালো আছে, সংখ্যায় নাটক অনেক বেশি হচ্ছে যে কারণে খারাপটা বেশি চোখে পড়ছে, কিন্তু তার মধ্যে ভালো নাটক হচ্ছে। আপনি বললেন যে ভালো নাটকও হচ্ছে, আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে ভালো নাটকও পাচ্ছি। তবে আরো একটু জানতে চাই আপনার কাছ থেকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মডেল এবং বাইরে থেকে আসা কিছু লোক নাটকে কাজ করছে, তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, যে তাদের কাজ নিয়ে আপনি কি বলবেন? এখানে আসলে আমার মতামত হচ্ছে শিল্পকে তো আসলে কোনো ব্যারিকেড দিয়ে বাধা যায় না, এটা তো ওপেন। কেউ যদি মডেলিং করে, কেউ যদি অন্য কোনো পেশা থেকে এসে নাটক করতে চায় করতেই পারে, খোলা জায়গা তো, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো সিস্টেম নেই আমাদের টেলিভিশনে বা আমাদের এই অভিনয়ের জায়গাটা। এই সিস্টেমটা ডেভেলপ করা দরকার। আর যারা বিভিন্ন জায়গা থেকে এসে অভিনয় করছেন, আই এম নট ওয়ারিড অ্যাবাউট দেম। আমার কাছে মনে হয় যে আমরা যারা নিয়মিত মঞ্চ কাজ করে এসেছি অথবা ভালোবাসার জায়গা থেকে কাজ করি, প্রফেশন হিসেবে চিন্তা করি টেলিভিশনকে, অভিনয়কে, লাস্টলি তারাই টিকে থাকবো। হঠাৎ করে এসে শখ করে এসে এখানে 1-2 দিন কেউ হয়তো করতে পারে কাজ, কিছুদিন করতে পারে, কিন্তু আলটিমেটলি আমাদের সাথে রেসে টিকবে না। ধন্যবাদ মাজনুন মিজান, আমাদেরকে সময় দেবার জন্য। আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, জানলাম, ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন অভিনেতা মাজনুন মিজান। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে কাজ